ভাইয়ের হত্যার বিচার না হবে আমরা ঘরে এটা শুধু ওসমান হাদি হত্যার বিচার না, এটা বাংলাদেশের নাকি জুলাই মাথা উঁচু করে আমরা কি জুলাইকে ভুলে যাব? ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানে জুলাইকে ভুলে যাব। আমরা কি জুলাইকে ভুলে যেতে দেব? আমরা কি 1700 শহীদদেরকে ভুলে গেছি? আমরা কি 17 বছরের গুমের শিকার, খুনের শিকার, হত্যার শিকার ভুলেছি? আমরা কি 47কে ভুলেছি? আমরা ভুলিনি। আমরা ওসমান হাদিকে কিভাবে ভুলবো? বলি 24 বলি প্রত্যেকটার সাথে ওসমান হাদির রক্তের ঋণ আছে। ওসমান হাদি দেখিয়ে দিয়েছে কিভাবে আমাদের 47টি সাংস্কৃতিক লড়াই ছিল। আপনাদের জানা দরকার, একটা সাংস্কৃতিক লড়াই হলো ইসলাম এবং মুসলমানদের সাংস্কৃতিক লড়াই। আমাদের মুসলমানদের কালচারগুলি কিভাবে ভারতীয় হেজিমনি কিভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আর একটা কালচার হলো বাংলাদেশ আপামর জনগণের সংস্কৃতি। দুটো সংস্কৃতি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ওসমান হাদি এখানে একটা বিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশের আপামর জনগণের সংস্কৃতি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার যে প্রত্যয় ওসমান এই কৌশলের মধ্যে শাহাদাত জড়িয়েছে। ওসমান হাদি ইনকলাব কালচারাল সেন্টারকে শক্তিশালী করতে হলে সারা এবং বাংলাদেশের জনগণের সাংস্কৃতিক লড়াই চালু থাকে এবং মুসলমানের সাংস্কৃতিক সেন্টার শক্তিশালী হবে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এবং আমরা দেখেন এখন বিভিন্ন টক শোতে, পডকাস্টে রাজনীতিবিদরা দিয়ে বলে, যখন তারা জিজ্ঞেস করে আছে ওসমান হাদি হত্যার বিচার হবে না, তারা বলে না আসলে সেটা কিভাবে হবে, ডিপ স্টেট হত্যা করেছে। আসলে ডিপ স্টেট বলতে আমরা কি বুঝি? ডিপ স্টেটের কি আলাদা হাত পা আছে? কোন রিমোটে চলে? ডিপ স্টেটের কি আলাদা কোনো প্রাণ আছে? এই ডিপ স্টেট কারা? এইটা বলে বলে ওসমান হাদি হত্যাকে নর্মালাইজ করা হচ্ছে। মানুষ যাতে ইয়াং প্রজন্মকে মেধাবীদেরকে ভয় দেখাচ্ছে, মেধাবীরা যাতে রাজনীতিতে না আসে। বাংলাদেশের রাজনীতিতে এমন একটা অবস্থা করা হচ্ছে যে মেধাবীরা রাজনীতিতে আসবে না, রাজনীতি করবে সব চোর, বাটপার, সন্ত্রাসীরা, চাঁদাবাজিরা, লুটেরাজরা, মাফিয়ারা। এইটা হলো বাংলাদেশের নির্মাণ করছে, এই ন্যারেটিভ নির্মাণ করছে যে বাংলাদেশের রাজনীতি করতে হলে চোর হতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে বাটপার হতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে টেন্ডারবাজি শিখতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে মাফিয়া হতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে সম্পদের পাহাড় করতে হবে। এটা শিখিয়ে শিখিয়ে মেধাবীদেরকে মেধাশূন্য রাজনীতি করে তুলছে। মেধাশূন্য রাজনীতি করার কারণে জনতার রাজনীতি আর করে হলো না। ওসমান হাদি শিখিয়ে গেছে কিভাবে জনতার রাজনীতি করতে হয়। চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে কিভাবে কণ্ঠহীনের কণ্ঠস্বর হয়ে উঠতে হয়। অন্যায়ভাবে সম্পদ অর্জন না করে কিভাবে জনতার নেতা হওয়া যায়। ওসমান গনি হয়ে উঠেছিল সেই ওসমান হাদি যার হুঙ্কারে, যার গর্জনে ক্ষমতার মসনদ থরথর করে কেঁপেছিল। শুধু ক্ষমতার মসনদই কাঁপে না, ভারতের মসনদে কেঁপে গিয়েছে। এই জন্য আমার ভাইকে হত্যাযোগ্য করে তুলেছে সবাই। কারা কারা জড়িত, কারা টাকা দিল, কারা মিটিং করলো, কারা ফয়সালকে পালিয়ে যেতে সাহায্য করলো, ভারতে অ্যারেস্ট হবার